Hi friends, so today I am discussing about chapter Human Health and Disease. আমি এই চ্যাপ্টারটা এনসিইআরটি বই থেকে আলোচনা করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই চ্যাপ্টারটা গিয়ে দেখতে পারো। 3টা পার্ট আছে পুরো এই চ্যাপ্টারটা। ক্লাস 12 এনসিইআরটি, হ্যাঁ, নিট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে কোশ্চেন থাকবে, চ্যাপ্টার থেকে বই থেকে কোশ্চেন থাকবে খুব ভালোভাবে। এনসিইআরটির পয়েন্টগুলো যেগুলো আমার ডিসকাস করা হয়ে গেছে সেগুলো মনে রাখতে হবে। তো যেসব কোশ্চেনগুলো এখানে এই চ্যাপ্টার থেকে এসেছিলো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে, ডাক্তারি নিট পরীক্ষায় আগে এআইপিএমটি ছিল, তাহলে সেই কোশ্চেনগুলো সব আমি আলোচনা করতেছি। প্রায় 20 বছরের কোশ্চেন। ওকে, আশা করছি যেসব ছাত্রছাত্রী ডাক্তারি পরীক্ষার জন্য সিরিয়াসলি পড়াশোনা করছো তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও। সো আর প্লিজ ফার্স্টলি যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড if you like the video then share it to your friends. চলো শুরু করা যাক। এখানে কি বলছে, ফার্স্ট কোশ্চেন হলো, ইফ ইউ সাসপেক্ট মেজর ডিফিসিয়েন্সি অফ অ্যান্টিবডিজ ইন এ পারসন টু হুইচ অফ দ্য ফ্লোয়িং উড ইউ লুক টু কনফার্মেটরি এভিডেন্স। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে যে তুমি একজন ব্যক্তির দেহে সাপোজ সাসপেক্ট করলে, সে চিহ্নিত হলো যে তার মধ্যে অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি মানে অ্যান্টিবডির ঘাটতি আছে, টু হুইচ দ্য ফ্লোয়িং উড ইউ লুক কনফার্মেটরি। এক্ষেত্রে নিচের কোনটা দেখে তুমি বুঝতে পারবে যে তার শরীরে অ্যান্টিবডির কী আছে, ঘাটতি আছে। ওকে, সো অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হলো শরীরের মধ্যে যখন বিজাতীয় কোনো বস্তু সৃষ্টি, আমাদের শরীরে খারাপ বস্তুগুলোকে কী করে, অ্যান্টিবডিরাই ধ্বংস করে। ওকে, সো এখানে যদি দেখি যে এই অপশনগুলো আছে, হিমোসাইটস, সিরাম গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন ইন প্লাজমা অ্যান্ড সিরাম অ্যালবুমিন। দেখো, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। যারা খুব এনসিইআরটি ভালোভাবে বারবার পড়বে তারাই সব কোশ্চেন পারবে। হিমোসাইটস অ্যান্ড সিরাম গ্লোবিউলিন, হ্যাঁ, গ্লোবিউলিন যে যখনই থাকবে মনে রাখবে, গ্লোবিউলিন কথাটা থাকবে মানে সেটা হলো অ্যান্টিবডির সঙ্গে যুক্ত। কারণ এই যে অ্যান্টিবডিগুলো বেশ কয়েক প্রকারের হয়, হ্যাঁ, আইজিজি, আইএ, আইএম, আইই। তাহলে আইজি অ্যান্টিবডিকে জাস্ট কী করা হয়, আইজি দ্বারা প্রকাশ করা হয়, ফার্স্ট যে লেটারটা আইজি। এই আইজি কথাটার অর্থ হলো ইমিউনোগ্লোবিউলিন। তাহলে দেখো এখানে গ্লোবিউলিন কথাটা আছে কি না, তাহলে গ্লোবিউলিন মানে জাস্ট এইটুকু ট্রিক জানা থাকলেই, কনসেপ্ট জানা থাকলেই তাহলে এটা অ্যান্সার করতে হবে সহজে। সিরাম গ্লোবিউলিন হলো অ্যান্টিবডির সঙ্গে যুক্ত, মানে কোনো ব্যক্তির দেহে সিরাম গ্লোবিউলিনের পরিমাণ যদি কমে যায় মানে তার শরীরে কী হচ্ছে, অ্যান্টিবডির ঘাটতি আছে। ওকে, এই ট্রিকটা মনে রাখবে। Which one of the following immunoglobulins does constitute the large percentage of human milk? এই একবারই এনসিইআরটির বই থেকে তুলে দেওয়া কোশ্চেন। এই চ্যাপ্টারে যে আছে যে মায়ের দুধে, স্তনের দুধে, অর্থাৎ বাচ্চা হওয়ার পর যে মায়ের স্তন দুধ, সেখানে কোন মানে অ্যান্টিবডি থাকে, ইমিউনোগ্লোবিউলিন থাকে। সেই ইমিউনোগ্লোবিউলিনটা আইএ মানে আইজিএ ইমিউনোগ্লোবিউলিনটা থাকে, যেটা হলো মায়ের দুধের যে ফার্স্ট 2-3 দিন বাচ্চা হওয়ার পর যে দুধটা বের হয় সেটাকে আমরা কোলেস্ট্রাম বলি। সেই কোলেস্ট্রামে হলো আইজিএন এ অ্যান্টিবডি পরিমাণ প্রচুর পরিমাণে থাকে। আর হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ডিজিজ ইজ কজড বাই অ্যান্ড প্রোটোজোয়ান্স। এই প্রোটোজোয়ানের ফলে কোন রোগটা হয়? এখানে মনে রাখতে হবে বেবিওসিস, এই রোগটা হলো প্রোটোজোয়া ঘটিত রোগ। হ্যাঁ, সিফিলিস জানো, ইনফ্লুয়েঞ্জা হলো ভাইরাস ঘটিত রোগ, বেবিসিওসিস। তারপর এখানে একবারই এনসিইআরটির কোশ্চেন গুরুত্বপূর্ণ, যে গ্রাফটেড কিডনি মে বি রিজেক্টেড ইন এ পেশেন্ট ডিউ টু। গ্রাফটেড কিডনি অর্থাৎ আমরা পড়েছি যে দু ধরনের আমাদের শরীরে কি থাকে, দু ধরনের লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। গ্রাফটেড কিডনির মানে হচ্ছে যখন অর্গান ট্রান্সপ্লান্টেশন করা হয়, অর্গান ট্রান্সপ্লান্টেশন তো অঙ্গ প্রতিস্থাপন বাংলাতে যেটাকে বলা হয়, সেই অঙ্গ প্রতিস্থাপনের সময় যে ধরনের ইমিউনো সিস্টেমটা হচ্ছে শরীরের, মানে এই অঙ্গ প্রতিস্থাপনকে রিজেক্ট করে দিতে দেয়, অর্থাৎ যার শরীরে অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে তার শরীর সহজে সেই কিন্তু বাইরের অঙ্গ নিতে চায় না।
অর্থাৎ তার হার্ট ট্রান্সপ্লান্ট করা হবে, বাইরের কোনো ব্যক্তির হার্ট লাগানো হবে, হ্যাঁ, তাহলে সেই হার্টটা তার শরীরের সঙ্গে ম্যাচ হতে হবে, টিস্যু ম্যাচ হতে হবে, ব্লাড গ্রুপ ম্যাচ হতে হবে, আরও অন্যান্য অনেক ফ্যাক্টর থাকে। সেই কাজটা, রিজেকশনের কাজটা কোন সিস্টেমটা করে, সেটা হলো সেল মেডিয়েটেড ইমিউনো রেসপন্স বা সেল মেডিয়েটেড সিস্টেম, যেটা সেটা হলো এটাকে রিজেক্ট করে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে, ওকে, 2015 সালে এসে। সো নেক্সট, তারপর নেক্সট কোশ্চেন হলো 5, হুইচ ইচ ডিজিজ উইথ ইটস কারেক্ট টাইপ অফ ভ্যাকসিন। এখানে কয়েকটা ভ্যাকসিনের নাম দিয়েছে এবং তাদের যে রোগগুলো সেগুলো বামপক্ষ ডানপক্ষ মিলাতে বলেছে। টিউবারকুলোসিস মিন্স টিবি যেটা টিবি রোগের যে ভ্যাকসিন সেটা কি ধরনের হয়, ভ্যাকসিনেশনে এই জিনিসটা আছে, এটা একটু যদিও বাইরে থেকে দিয়েছে ভ্যাকসিনেশন, এনসিআরটিতে ফুল এরকমভাবে দেওয়া নেই যে কীভাবে ভ্যাকসিনগুলোকে তৈরি করা হয়। তারপর হুপিং কফ এর ভ্যাকসিন, ডিপথেরিয়া, তারপর পোলিও। এটা মনে রাখবে যে পোলিও যে ভ্যাকসিন দেওয়া হয়, পোলিও ভ্যাকসিনটা হচ্ছে হার্মলেস ভাইরাস। আমরা জানি, এখানে দেখো এই ধরনের কোশ্চেনকে করার আরেকটা ট্রিক হলো যে বামপক্ষ ডানপক্ষ মিলানো। জাস্ট আমরা পোলিও তো জানি যে পোলিও একটা ভাইরাল ডিজিজ, সো ভাইরাল এই পোলিওর আমরা ভ্যাকসিন দেয় সরকারিভাবে ছোটদের বাচ্চাদের। সো আমরা জানি ভাইরাস, তাহলে এখানে 3-4টার মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ভাইরাস, মানে সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমি কোশ্চেনটা ডি অপশনটা হবে সঠিক হবে, ডি হলো একের সঙ্গে রাইট। তাহলে আমি এটা দেখার পরে একটা মিলানোর পরেই, ধরো তোমার বাকিগুলো জানা নেই, তাহলে সঙ্গে সঙ্গে অপশনগুলো দেখবে, অপশন অর্থাৎ ABCD অপশন দেখো যে ডি এর সঙ্গে 1 কোনটা মিল আছে, ডি এর সঙ্গে 1 মিল আছে, এক এ অপশন আর হলো ডি অপশন, মানে বাকি বি আর হলো সি অপশন তো হবে না, তাহলে কেটে দিতে হবে। ওকে, আমি ট্রিকটা বলছি কিভাবে এই ধরনের কোশ্চেনগুলো করা হয়, জাস্ট যদি একটা অ্যান্সার জানা থাকে। ওকে, তারপরে দেখো তাহলে আমার এখন মানে চান্স বেড়ে গেল, তাহলে চান্স কি আমি বুঝতে পারছি যে এ অপশন হবে রাইট, না হলে ডি অপশন হবে। ওকে, জাস্ট তাহলে আমি যদি আরেকটা কোনো রোগের ক্ষেত্রে মিলাতে পারি, তাহলে আমি এটা অ্যান্সারটা খুব সহজে করে দিতে পারবো, আর 4 নম্বর আমি পেয়ে যাব। ওকে, this is the best trick for solve this type of questions and ম্যাস ইচ ডিজিজ। এখন তাহলে আরেকটা আমি মেলানোর চেষ্টা করব যেটা আমার জানা আছে, বা একটু যদি ধরো তোমার মনে পড়ে যায়। টিউবারকুলোসিস মানে টিবি রোগ, তাহলে টিবি রোগটা কী ধরনের জানি আমরা, টিবি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে এখানে একটা আছে ইনঅ্যাক্টিভেটেড টক্সিন, এটা হবেই না। তারপরে হুপিং কফ, ডিপথেরিয়া। তাহলে টিউবারকুলোসিসটা দেখো, টিউবারকুলোসিসটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টিবি রোগের যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা কি হচ্ছে হার্মলেস ভ্যাকসিন হয়, মানে সেটা ক্ষতিকর নয়। হ্যাঁ, সেই ব্যাকটেরিয়াটার যে ক্ষতিকারক প্রভাবটাকে নষ্ট করে দেওয়া হয়। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে 4 মিলে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে দেখো এখন এ আর ডি অপশনের মধ্যে দেখো যে এর কথায় 4 আছে, এই যে এ অপশনে। ওকে, তাহলে অপশন এটা আমার রাইট আছে, এখানে দেখো 3 আছে, তাহলে এইভাবে এই ধরনের কোশ্চেনগুলোকে মেলাতে হয়। আই থিঙ্ক অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, ইজ দ্য ভেরি ভেরি মানে বেস্ট ট্রিক। হ্যাঁ, বলে দিলাম, খুব ভালো পদ্ধতি। দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য অ্যান্টিমিউবা হিস্টোলাইটিকা ফিডস আপন। এই যে অ্যান্টিমিউবা হিস্টোলাইটিকার যে খাবার সেটা কি খায়, মানে আমাদের শরীরের মধ্যে অন্ত্রে ইন্টেস্টাইনে থাকে অ্যান্টিমিউবা হিস্টোলাইটিকা। ফুড ইন ইন্টেস্টাইন বলছে ইন্টেস্টাইনকে খায়। তারপর বলছে ব্লাড অনলি, রক্ত খায়। তারপর বলছে এরিথ্রোসাইট, মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা অফ কলন, অ্যান্ড মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা অফ কলন অনলি। তাহলে এটা অপশন হবে সি নাম্বার অপশন, মানে এরিথ্রোসাইট মানে ব্লাড সেল খায়, মিউকোসা মানে শ্লেষা, অ্যান্ড সাবমিউকোসা মানে কলনের যে উপশ্লেষা বলা হয় সেগুলো খায়। অ্যান্ড HIV দ্যাটস কজেস এইডস ফার্স্ট স্টার্ট ডেস্ট্রয়িং। এই যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনেকবার এসেছে। HIVর ক্ষেত্রে HIV কী করে এইডস রোগ সৃষ্টি করে, সে কি করে, কোন সেলকে ধ্বংস করে, আমাদের যে হেল্পার টি সেলগুলো, টি লিম্ফোসাইটকে ধ্বংস করে। ওকে, এনসিআরটিতে আছে পুরো। হুইচ ইজ দ্য পার্টিকুলার টাইপ অফ ড্রাগস দ্যাট ইজ দ্য অবটেইন ফ্রম দ্য প্লান্টস হুজ ওয়ান অফ দ্য ফ্লাওয়ারিং ব্রাঞ্চ ইজ শোন দেয়ার। এটাও পুরো এনসিআরটি কোশ্চেন। দেখো, ওই জন্য বলছি যারা যদি না দেখে থাকো ভিডিওটা, যারা দেখছো তোমরা নিট পরীক্ষার্থীরা যদি দেখে থাকো, তাহলে এই চ্যাপ্টারটা আমি
3টা পার্ট অলরেডি পুরো চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে এনসিইআরটি বই থেকে পুরো সেই ভিডিওগুলো দেখে নাও, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টার পুরো এনসিইআরটি থেকে ছবি সহ দেওয়া, ছবিটাও আছে এনসিইআরটি বইয়ে। অ্যান্ড হোস্ট বলছে যে এটা কী ধরনের, আমি এখানে আলোচনা করেছিলাম যে এই যে ধুতরা, যেটাকে বলি আমরা ধুতরা বাংলাতে, সেই ধুতরা গাছ কী করে, এর মধ্যে হ্যালোসিনেশন প্রপার্টি থাকে। 9 কোশ্চেন নম্বর 9 হলো 8 হুইচ স্টেজ অফ HIV ইনফেকশন ডাজ অন ইউজুয়ালি শোন সিমটমস অফ এইডস। বলছে HIV ইনফেকশনের যে সিমটমসগুলো দেখা যায় কোন স্টেজে দেখা যায়, যখন কি হয় আমাদের শরীরে, কারো শরীরে এইডস বা HIV সংক্রমণ হলে যখন হচ্ছে টি হেল্পার সেলগুলোর পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাবে, অর্থাৎ এখানে এটা আমরা পেয়েছি এই এনসিইআরটিতে, তাই লেখা আছে হোয়েন HIV ড্যামেজ দ্য লার্জ নাম্বার অফ হেল্পার টি লিম্ফোসাইটস। এখানে তাহলে অপশন সি নাম্বার অপশনটা খুবই পুরো এনসিইআরটি থেকে তুলে দেওয়া। ওকে, প্রচুর পরিমাণে যখন হেল্পার টি সেলগুলো কমে যাবে তখনই তার এর সিমটমসগুলো দেখা দেবে। 10 নম্বর কোশ্চেন হলো ইনফেকশন অফ অ্যাসকারিস ইউজুয়ালি ওকার্স বাই, এটাও এনসিইআরটি থেকে দেওয়া। অ্যাসকারিসের যে ইনফেকশন কিসের মাধ্যমে হয়, অ্যাসকারিসের ইনফেকশনটা হলো ড্রিঙ্কিং ওয়াটার, যে পানীয় জলের মাধ্যমে, পানীয় জল অর্থাৎ জলের মধ্যে যদি অ্যাসকারিসের এক্স থাকে তাহলে তার মাধ্যমে সংক্রমণ হতে পারে। নেক্সট কোশ্চেন হলো যে হুইচ অন অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই যে অ্যাসটিডিস মানে হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে কোনটা নিচের সঠিক। এ পার্সন মে কন্ট্যাক্ট সিফিলিস বাই দ্য শেয়ারিং মিল্ক উইথ ওয়ান অলরেডি সাফারিং ফ্রম দিস ডিজিজ। বলছে একজন মে কন্ট্যাক্ট সিফিলিস একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বাট শেয়ারিং মিল্ক অর্থাৎ স্তন্য দুধ পানের ক্ষেত্রে শেয়ারিং মিল্ক উইথ ওয়ান অলরেডি সাফারিং ফ্রম, দুধের ক্ষেত্রে এটা হয় না, দুধ দ্বারায়। হিমোফিলিয়া ইজ ওয়ান অফ দ্য এসটিডি, হিমোফিলিয়া কি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ নয়, এটা ভুল। বলছে জেনিটাল হার্বস অ্যান্ড সিকেল সেল অ্যানিমিয়া বোথ আর এসটিডি, নো, জেনিটাল হার্বস হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া যৌন সংযোজিত রোগ নয়। দ্য চান্সেস অফ 5 years বয় কন্টেনিং এসটিডি এ ভেরি লিটিল। দেখো এখানে কি বলছে যে চান্সেস অফ 5 years old কন্ট্যাক্টিং বলছে যে 5 বছর বয়সের বাচ্চাদের এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হওয়া খুবই মানে সুযোগটা, চান্সটা খুব কম থাকে। কেন? এটা ট্রু, সত্য, কারণ 5 বছরে আমরা মানে এনসিইআরটিতে বলা হয়েছে কত, 12 থেকে 18 বছর বয়সে মানে অ্যাডোলেসেন্স বয়সের ক্ষেত্রে হলো এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজটা বেশি হয়, কারণ তখন যৌবনকালটা পড়ে। ওকে, যেহেতু সেক্সুয়ালি এগুলো ট্রান্সমিটেড হয়, তো সেই ক্ষেত্রে এদের মানে ছোট বাচ্চাদের এটা কম হয়। ওকে, ক্লিয়ার কনসেপ্ট। আইডেন্টিফাই দ্য সাইড হোয়ার উচেরিয়া ব্যানক্রপ্টি ইজ দ্য নর্মালি ফাউন্ড দ্য হিউম্যান বডি। এই যে উচেরিয়া ব্যানক্রপ্টি যে রোগটা, এটা জানি আমরা কোথায় থাকে, লিম্ফ গ্ল্যান্ডগুলোতে হচ্ছে সংক্রমণটা ছড়ায় মেনলি। তাহলে লিম্ফ্যাটিক ভেসেলস অফ দ্য লোয়ার লিম্ব মানে লোয়ার লিম্বের লিম্ফ্যাটিক ভেসেলগুলোতে ছড়ায়। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য হ্যালোসিনেজিক ড্রাগ। আবার হ্যালোসিনেজেনিক ড্রাগ একটা উদাহরণ এখানে এনসিইআরটিতে আছে, যেটা এলএসডি লাইসার্জিক অ্যাসিড ডাইমিথাইল অ্যামাইড। মোটাইল জাইগোট অফ দ্য প্লাজমোডিয়াম অকার্স। মোটাইল জাইগোটটা হচ্ছে চলন ক্ষম থাকবে বা চলতে পারে, এই ধরনের জাইগোট প্লাজমোডিয়াম জানি। প্লাজমোডিয়ামকে ম্যালেরিয়া রোগ এর পরজীবী প্রোটোজোয়া একটা ম্যালেরিয়া রোগ ছড়ায়। তাহলে কোথায় থাকে এটা জাইগোটটা? যেখানে চল করতে পারে যে স্ত্রী অ্যানোফিলিস মস্কির হলো স্যালিভারি গ্ল্যান্ডে থাকে, কিন্তু যখনই ওই মশাটা কি হচ্ছে একজন সুস্থ ব্যক্তিকে কামড় দেয়, তখন স্যালিভারি গ্ল্যান্ড থেকে এই জাইগোটটা হচ্ছে মানুষের দেহে চলে যায়। উইডাল টেস্ট, এই যে উইডাল টেস্টের সাহায্যে কোন রোগ নির্ণয় করা হয়? টাইফয়েড। ওকে, পুরো কমন কোশ্চেন এনসিইআরটি থেকে দেওয়া পুরো। কমন কোল্ড ডিফার্স ফ্রম নিউমোনিয়া ইন দ্যাট, পুরো এনসিইআরটি থেকে লাইন তুলে দেওয়া যে কমন কোল্ড আর হলো নিউমোনিয়ার মধ্যে পার্থক্য কী। এনসিইআরটিতে দেওয়া আছে যে কমন কোল্ড কী হয়, কমন কোল্ডে রেসপিরেটরি ট্র্যাক্টগুলো হচ্ছে বা রেসপিরেটরি প্যাসেজগুলো সংক্রমিত হয়, কিন্তু লাং মেন যেটা ফুসফুস সংক্রমিত হয় না, কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে হলো ফুসফুসটা সংক্রমিত হয়। তাহলে এই ধরনের যদি অপশন দেখি, অপশন ডি নাম্বারটা হলে দেখো নিউমোনিয়া প্যাথোজেন ইজ ইনফেক্টেড এলভিওলি মানে হচ্ছে ফুসফুসকে সংক্রমণ করছে।
হোয়ার এজ দ্য কমন কোল্ড এফেক্ট নস অ্যান্ড রেসপিরেটরি পেসেস বাট নট দ্য লাং। এখানে দেখো পুরো এনসিআরটিতে এই কথাই বলা আছে যে কমন কোল্ডের ক্ষেত্রে নাক তোমার সংক্রমিত হচ্ছে, আর রেসপিরেটরি পেসেসগুলো, হ্যাঁ, শ্বাসতন্ত্রের সঙ্গে যুক্ত পথগুলো, কিন্তু ফুসফুস যেটা আমাদের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ সেটা সংক্রমিত হয় না। ওকে, কিসের ক্ষেত্রে? কমন কোল্ডের ক্ষেত্রে। অ্যালভিওলি লাঞ্চের বা ফুসফুসের অ্যালভিওলিগুলো সংক্রমিত হয় হলো নিউমোনিয়ার ক্ষেত্রে। The next question হলো 17 নম্বর, which one of the following is not a property of the cancerous cells whereas the remaining 3 are? বলছে নিচের ধর্মগুলোর প্রপার্টিগুলোর মধ্যে কোনটা হচ্ছে ক্যান্সারাস সেলের ক্ষেত্রে নট এ প্রপার্টি অফ ক্যান্সারাস সেল, মানে ক্যান্সারাস সেলের ধর্ম নয়। ওকে, মানে স্বাভাবিক সেলের ধর্ম হবে। তাহলে বলছে দে কম্পিট উইথ এ নর্মাল সেল ফর ভাইটাল নিউট্রিয়েন্ট। বলছে যে তারা কম্পিটিশন করে নর্মাল সেলের সঙ্গে, হ্যাঁ এটা সঠিক। দে ডোন্ট রিমেইন কনফাইন্ড দ্য এরিয়া অফ ফরমেশন। বলছে যে তাদের হচ্ছে ডোন্ট রিমেইন কনফাইন্ড দ্য এরিয়া অফ ফরমেশন, তাদের একটা নির্দিষ্ট এরিয়া থাকে না, হ্যাঁ, অনির্দিষ্টভাবে তারা তখন নিজেদের মতো ইচ্ছা, হ্যাঁ নিজের যেমন ইচ্ছা তারা তেমনভাবে বৃদ্ধি পায়। এটাই তো হলো এটা ডোন্ট রিমেইন বলছে, তাহলে এটা মিথ্যা, হ্যাঁ, কিন্তু তাদের রিমেইন থাকে না ইন দ্য কনফাইন্ড এরিয়া অফ দ্য ফরমেশন। আচ্ছা এটা সঠিক হবে তাহলে, হ্যাঁ, তাদের থাকে না। ওকে, সেটাই বলেছে, হ্যাঁ থাকে না তো তারা মানে অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, তাদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে না। দে ডিভাইডেড ইন অ্যান আনকন্ট্রোল ম্যানার, এই যে আনকন্ট্রোল ম্যানারে তারা বিভাজিত হয়। দে শো কন্ট্যাক্ট ইনহিবিশন, সরি এখানে তাহলে ডি নাম্বার অপশনটা হলো রাইট হবে। দে শো কন্ট্যাক্ট ইনহিবিশন তারা দেখায় না। কন্ট্যাক্ট ইনহিবিশনটা হলো একটা নর্মাল সেলের প্রপার্টি। কন্ট্যাক্ট ইনহিবিশন মিনস কি, অর্থাৎ স্বাভাবিক সেলগুলো আমাদের শরীরে যে আছে তারা একে অপরের সঙ্গে কি হচ্ছে জুড়ে থাকে, একটা সজ্জাতে থাকে সেজে। সো যখনই কিন্তু এই কন্ট্যাক্ট ইনহিবিশনটা ক্যান্সারের সেলের ক্ষেত্রে থাকে না, তারা হচ্ছে একটা সেল ক্যান্সারাস হয়ে গেলে পরের সেলগুলোকে তারা প্রভাবিত করে অন্যভাবে তারা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, কন্ট্যাক্ট ইনহিবিশন ধর্মটা নষ্ট করে দেয়। নেক্সট কোশ্চেন হলো সিরোসিস অফ লিভার ইজ এ কজড বাই দ্য ক্রনিক ইনটেক। এই যে লিভার সিরোসিস আমি যেটা বললাম যে ইম্পর্টেন্ট, লিভার সিরোসিসটা কিসের জন্য? অ্যালকোহলের অধিক মদ্যপানের জন্য হয়। অ্যালকোহল অ্যাকচুয়ালি কি হয়, যারা অধিক পরিমাণে অ্যালকোহল খায়, অ্যালকোহলটা এক জাতীয় কি হচ্ছে ফ্যাট, চর্বিটাকে বৃদ্ধি করে। এই চর্বিটা কি হচ্ছে প্রচুর পরিমাণে জমা হয় লিভারে গিয়ে, সেক্ষেত্রে লিভারে যে ফাংশন কি হচ্ছে, ফাংশনটা ধীরে ধীরে কমতে থাকে। ওকে, বেসিক জিনিস এটা যে কেউ বুঝতে পারবে। ওই জন্য যারা বেশি অ্যালকোহল পান করে দেখবে মোটা হয়ে যায় ব্যক্তিরা, হ্যাঁ খুবই ডেঞ্জারাস থিংস, কিন্তু সাধারণ মানুষ তো বোঝে না। দেন 19 কোশ্চেন হলো আইডেন্টিফাই দ্য মলিকিউল এ অ্যান্ড বি শন বিলো দ্য সিলেক্ট দ্য রাইট অপশন গিভেন দেয়ার সোর্স অ্যান্ড ইউজ। এখানে কিছু দেখো, এখানে আমাদের এনসিআরটি বইয়ে কয়টা দুটো দেওয়া আছে, যে হেরোইন আর হলো যেটাকে মরফিন বলছি, মরফিন আর হলো অ্যান্ড যেটা হলো পপি প্ল্যান্টের ক্ষেত্রে, হ্যাঁ সেটা এই যে দুটো চিত্র দেওয়া আছে, কেমিক্যাল স্ট্রাকচার দেওয়া আছে, সেই কেমিক্যাল স্ট্রাকচারগুলো এখানে মিলাতে বলছে। এখানে দেখো দিয়েছে কোকেইন, হেরোইন, ক্যানাবিনয়েডস আর হলো মরফিন, এই চারটেই আছে। তাহলে এদের রাসায়নিক নামগুলো ছিল এবং তাদের ইউজও দেওয়া আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি, এটা হলো মরফিনের ছবি। ওকে, ছবি দুটো মনে রাখতে হবে, এটা হলো মরফিনের, ওকে, আর এটা হলো ক্যানাবিনয়েডসের। তাহলে এখানে এ অপশনটা হলো মরফিনের যে পপি প্লান্টের সায়েন্টিফিক নেম ছিল হলো পেপাভার স্যামনিফেরাম। আর পেপাভার স্যামনিফেরাম কী হিসাবে ব্যবহার করা হয়? সেডেটিভ অ্যান্ড পেইন কিলার। ওকে, সেডেটিভ অ্যান্ড পেইন কিলার, সেডেটিভ মানে হলো ঘুমের ওষুধ, পেইন কিলার মানে হলো ব্যথানাশক। ওকে, তাহলে ডি নাম্বার অপশন রাইট। হোয়ার উইল ইউ লুক ফর দ্য স্পোরোজয়েডস অফ দ্য ম্যালেরিয়া প্যারাসাইট। এই যে স্পোরোজয়েডটা কোথায় দেখা যায় ম্যালেরিয়া প্যারাসাইট? স্পোরোজয়েডটা থাকে হলো স্ত্রী অ্যানোফিলি মস্কির স্যালিভারি গ্ল্যান্ডে। ওকে, এই যে স্যালাইভা, আমি অপশন না দেখেই বলে দিলাম যে স্যালাইভা অফ দ্য ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মস্কিটো।
21 number question, which one of the following options gives the correct match of disease with its the causative organism and the mode of infection? বলছে যে এখানে ইনফেকশন একটা ডিজিজগুলোর নাম দিয়েছে, কজেটিভ এজেন্ট মানে কার মাধ্যমে ছড়ায়, আর হলো যে মোড অফ ইনফেকশনের যে মাধ্যমটা কি। তাহলে যদি টাইফয়েড দেখি, টাইফয়েডের পজিটিভ সালমোনেলা টাইফি, ঠিক আছে, কিন্তু উইথ এয়ার, ইনস্পায়ার্ড এয়ারের মাধ্যমে ছড়ায় না টাইফয়েড, এটা ভুল। তা নিউমোনিয়া হলো, নিউমোনিয়ার যে পজিটিভ এজেন্ট হলো স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া, ঠিক আছে। ড্রপলেট ইনফেকশন, ইয়েস, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে নিউমোনিয়া ছড়ায়। এলিফ্যান্টিয়াসিস এগুলো যে উচেরিয়া ব্যানক্রপ্টি কিন্তু ইনফেক্টেড ওয়াটার অ্যান্ড ফুড, এটা ভুল। ম্যালেরিয়া প্লাসমোডিয়াম ভাইভেক্সের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে, কিন্তু বাইট অফ মেল অ্যানোফিলিস মস্কুইটো, মেল অ্যানোফিলিস মস্কুইটোর দ্বারা নয়, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর দ্বারা ছড়ায়। ওকে, তাহলে বি অপশন রাইট। কোশ্চেন নাম্বার 22, দ্য কমন কোল্ড ইজ নট কিউরড বাই দ্য অ্যান্টিবায়োটিক্স বিকজ ইট ইজ, যে কমন কোল্ড হলো একটা ভাইরাল ডিজিজ, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দ্বারা সারে না, কারণ এটা ভাইরাস ঘটিত, কারণটা এখানে ভাইরাস ঘটিত, এটাই অ্যান্সার। তাহলে 23 নম্বর হলো রিং ওয়ার্ম ইজ দ্য হিউম্যান কস্ট, রিং ওয়ার্ম যেটা হলো দাঁত আমাদের বলি বাংলাতে, দাঁত হয় কিসের জন্য, এটা ছত্রাক ঘটিত রোগ, দাঁত একটা চর্মরোগ। উইডাল টেস্ট ইজ এ ডায়াগনোস ফর, আবার উইডাল টেস্ট এসেছে কিসের জন্য হয়, টাইফয়েড, উইডাল টেস্ট দ্বারা হলো টাইফয়েড রোগটাকে আইডেন্টিফাই করা হয় বা টেস্ট যে ডায়াগনোস করা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু এইডস, এইডস রোগের ক্ষেত্রে নিচের চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা বলেছে। তাহলে এইচআইভি ক্যান বি ট্রান্সমিটেড থ্রু দ্য ইটিং ফুড টুগেদার উইথ অ্যান ইনফেক্টেড পারসন, এটা ভুল আছে। তাহলে এইডস রোগের এইচআইভি কি খাবারের মাধ্যমে ছড়ায় কি একে অপরে, নো নো নো। ড্রাগ অ্যাডিক্টেড আর অ্যাটলিস্ট সাসপেক্টেড টু এইচআইভি ইনফেকশন, এটাও ভুল। AIDS patient are being fully cured percent with proper care infusion, যে এইডস রোগে কোনো যদি ব্যক্তি আক্রান্ত হয় তাহলে তার যে কিওর মানে তাকে কিওর করা সম্ভব ফুলি, ওকে, তাকে তো কিওর করা সম্ভব, কিওর করা যায় না, এটা ওইখানে এনসিআরটিতে সেই কথাটা বলা আছে যে এইডস রোগে সংক্রমণ হলে, হ্যাঁ, এই রোগ থেকে পুরোপুরি সারানো সম্ভব নয় এই রোগকে। তাহলে লাস্ট অপশন বলছে দ্য পজিটিভ এইচআইভি রেট্রোভাইরাস এন্টার্স হেল্পার টি লিম্ফোসাইট দাস রিডিউসিং দিয়ার নাম্বারস, এটা হলো একবারে রাইট অপশন। যে এইচআইভি রোগে কি হচ্ছে, এইচআইভির ক্ষেত্রে যেটা আমরা এই ভাইরাসটাকে রেট্রোভাইরাস বলি, এরা কি করে হেল্পার টি লিম্ফোসাইটগুলোকে ধ্বংস করে এবং তাদের পরিমাণ কমিয়ে দেয় শরীরের মধ্যে। 26 নম্বর কোশ্চেন, ইনফেকশিয়াস পেশেন্ট আর প্রেজেন্ট ইন, ইনফেকশিয়াস প্রোটিনস, হ্যাঁ, ইনফেকশিয়াস প্রোটিন একটা সংক্রমণ ঘটায় এরকম ধরনের প্রোটিনটাকে প্রিয়ন্স বলা হয়, এটা মনে রাখবে। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম ওয়ান্স গিভেন বিলো, নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে সঠিক কোনটো। দ্য বারবিচুরেটস আর গিভেন টু ক্রিমিনালস মেক দ্যাম টেল দ্য ট্রুথ, বলছে যে বারবিচুরেট যে ড্রাগসটা হ্যালুসিনেশন যেটা ঘটায় সেটা সন্ত্রাসীদের দেওয়া হয় সত্য কথা বলানোর জন্য, এটা ভুল, ঠিক না। মরফিন ইজ অফেন গিভেন টু দ্য পারসন হু হ্যাভ আন্ডারগো সার্জারি অ্যাজ এ পেন কিলার, ইয়েস, এই যে মরফিন কী হয় সার্জারি করার সময় পেন কিলার হিসাবে দেওয়া হয় কাদের, পেশেন্টদের। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেকনিক্স ইজ ইন সেফেস্ট ফর দ্য রিয়েকশন অফ ক্যান্সার, ক্যান্সারের ক্ষেত্রে হলো সেফেস্ট যেটা ডায়াগনোস টেস্ট সেটা হলো এমআরআই, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, বই থেকে এনসিআরটি বই থেকে দেওয়া ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজেস করা হয়। এ পার্সন সাফারিং ফ্রম দ্য ডিজিজ কজড বাই দ্য প্লাসমোডিয়াম এক্সপিরিয়েন্স রিকারিং চিল অ্যান্ড ফিভার এট দ্য টাইম হোয়েন, কখন চিল আর হলো ফিভার লক্ষণ প্রকাশ পায়, যখন সেটা আমরা পড়েছি এনসিআরটি দেওয়া হচ্ছে যখন আরবিসিগুলো কী হচ্ছে রেপচার হয়ে যায়, যখন হচ্ছে টক্সিক যে পদার্থটা হিমোজয়েন রিলিজ হয় ব্লাডের মধ্যে, ওকে, এবং রিলিজ দ্য স্টেজ টু দ্য এন্টার এবং ফ্রেশ আরবিসি মধ্যে আবার প্রবেশ করে, অপশন সিতে এটা আছে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচেরগুলোর মধ্যে কোনটা কারেক্ট। বিনাইন টিউমার শোজ দ্য প্রপার্টি অফ মেটাস্টেসিস, দু ধরনের টিউমার হয়, বিনাইন টিউমার আর হলো ম্যালিগনেন্ট টিউমার, এর মধ্যে ম্যালিগনেন্ট টিউমারটা হলো ক্যান্সার সৃষ্টি করে, বিনাইন টিউমারটার শরীরের মধ্যে থাকে কিন্তু এগুলো ক্যান্সার সৃষ্টিকারী করে না। হিরোইন অ্যাক্সেলেট বডি ফাংশন, হিরোইন কি বডি ফাংশনটাকে বৃদ্ধি করে, নো নো।
করে না। ম্যালিগন্যান্ট টিউমার্স মে এক্সিবিট মেটাস্টেসিস, ইয়েস। তাহলে ম্যালিগন্যান্ট টিউমার যেগুলো ক্যান্সার সৃষ্টিকারী টিউমার, এরা কি হচ্ছে মেটাস্টেসিস প্রপার্টিটা দেখায়। ইয়েস, মেটাস্টেটিস কি? মেটাস্টেসিস হলো যখন শরীরে কোনো একটা টিউমার, খারাপ টিউমার, হ্যাঁ, ডায়াগনোস হয়, সেই টিউমারটা যদি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার হয়, সেটা ধীরে ধীরে কী হচ্ছে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে ব্লাডের মাধ্যমে, এটাকেই মেটাস্টেসিস বলা হয়। তাহলে এটা মেলিগন্যান্ট টিউমারগুলো দেখাবে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ পেয়ার অফ ভাইরাল ডিজিজ, ভাইরাল ডিজিজ কোনগুলো? কমন কোল্ড ভাইরাস, এইচ ভাইরাস, অপশন এ রাইট। তারপর 32 নম্বর ম্যাচ করতে বলেছে এ দুই দিকে। তাহলে অ্যামিবিওসিস, ডিপথেরিয়া, কলেরা, সিফিলিস এগুলো দিয়েছে। অ্যামিবিওসিস, ডিপথেরিয়া, কলেরা জানি। তাহলে এইদিকে কী দিয়েছে? ট্র্যাপেনোমা পলিডাম, ইউজ অনলি স্টেরিলাইজড ফুড অ্যান্ড ওয়াটার, ডিপিটি ভ্যাকসিন, ওরাল রিহাইড্রেশন থেরাপি। দেখো এখানে সিফিলিসের যে রোগ সৃষ্টিকারী এটা, সেটাকে আমরা বলি, হ্যাঁ, অর্গানিজমটা, সেটা হলো ট্রিপোনেমা পলিডাম, এটা আমরা জানি। হ্যাঁ, ট্রিপোনেমা পলিডাম। তাহলে ডি এর হলো এ মিলতেছে। তাহলে ডি এর এ অপশন কোনটাতে আছে? ডি নাম্বার অপশনটা সোজাই রাইট হয়ে যাবে। এইভাবে আমি অলরেডি আলোচনা করেছি যে এই কোশ্চেনগুলো এভাবে করতে হয়। দেখো ডি এর আর কোথাও এ নেই, সব আলাদা। আর কলেরাতে তো ওরাল রিহাইড্রেশন থেরাপি করা হয়। And 33, which one of the following is the correct statement regarding the particular psychotropic drugs specified? সাইকোট্রপিক ড্রাগ বলছে যেগুলো নিউরো সিস্টেমের সঙ্গে যুক্ত হবে। কারেক্ট স্টেটমেন্ট কোনটা? মরফিন leads to the delusions and disturbed emotions. Barbiturate cause relaxation and temporary euphoria. Hashish cause afterthought, perception and the hallucination. Opium stimulates nervous system and the cause hallucination. তাহলে সাইকোট্রপিক মানে সাইকেট্রি যারা আমরা জানি, সাইকেট্রিক ডাক্তারদের বলা হয়, যারা হচ্ছে নার্ভাস সিস্টেমের অর্থাৎ ব্রেনের যারা ডাক্তার, তাদের সাইকেট্রি বলা হয়। সো এখানে আমরা দেখব 33 যে 33 ক্ষেত্রে সি নম্বর অপশনটা হবে কি বলছে? হ্যাসিস। আচ্ছা, যে ক্যানাবিনয়েডস থেকে হ্যাসিস তৈরি করে, কজ আফটার থট, পারসেপশন অ্যান্ড হ্যালুসিনেশন। আফটার থট এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে, এটা মনে রাখতে হবে। কনসিডার দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট বায়োমেডিক্যাল টেকনোলজি। বায়োমেডিক্যাল টেকনোলজির মধ্যে সঠিক স্টেটমেন্ট: ডিউরিং ওপেন হার্ট সার্জারি ব্লাড ইজ দ্য সার্কুলেটেড ইন দ্য হার্ট লাং মেশিন। যে যখন হার্ট সার্জারি করা হয় তখন ব্লাড কি করে সার্কুলেটেড ইন হার্ট লাং মেশিনের মাধ্যমে করা হয়। অ্যান্ড এখানে ডি 3 নম্বর, আচ্ছা, ব্লকেজ ইন কোরোনারি হার্ট আর্টারি ইজ রিমুভড বাই অ্যাঞ্জিওগ্রাফি। তারপর হলো কম্পিউটারাইজ অ্যাক্সিয়াল টোমোগ্রাফি শোজ দ্য ডিটেলস ইন্টারনাল স্ট্রাকচার অ্যাজ সিন ইন দ্য সেকশন অফ বডি। তারপর বলছে এক্স-রে প্রোভাইডস ক্লিয়ার অ্যান্ড ডিটেলড ইমেজেস অফ অর্গানাইজ প্রোস্টেট গ্ল্যান্ড। এটা ভুল হবে, এখানে অপশন হবে এ অ্যান্ড 3 হলো রাইট। তাহলে এই অপশন কোশ্চেনটা ভালোভাবে পড়বে। ইনক্রিজড asthmatic attack in certain seasons are related to, আচ্ছা, অ্যাজমা যেটাকে বলি আমরা শ্বাসতন্ত্রের রোগ, সেটা কি কারণে হচ্ছে? পলেনের ক্ষেত্রে হতে পারে। তাহলে ইনহেলেশন মানে নাক দিয়ে যদি সিজনে পলেন ঢুকে ফুলের, হ্যাঁ। ইফ ইউ সাসপেক্ট এ মেজর ডিফিসিয়েন্সি, আবার একই কোশ্চেন, এটা ফার্স্ট যে কোশ্চেন রিসেন্ট ইয়ার আলোচনা করলাম সেটাই দিয়েছে। লাইসোজাইমস that is the presence in respiration, perspiration, saliva and tears destroyed. এই যে আমাদের যে প্রেজেন্ট যে পারস্পিরেশন স্যালাইভার মধ্যে যে লাইসোজাইম এনজাইমটা থাকে, এগুলো কি করে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ডিস্ট্রয়। ব্লু বেবি সিনড্রোম, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিক লেভেল থেকে থাকে। ব্লু বেবি সিনড্রোম হচ্ছে বাচ্চাদের দেহ হলুদ হয়ে যায়, এটা কিসের জন্য? মিথানো হিমোগ্লোবিনের জন্য হয়। দ্য কজেটিভ এজেন্ট অফ ম্যাড কাউ ডিজিজেস, ম্যাড কাউ ডিজিজটা হলো এই প্রিয়ন্সের জন্য হয়, হ্যাঁ। দ্য ব্যাকটেরিয়াম ক্লস্ট্রিডিয়াম বুটিলিজম দ্যাট কজেস
বুটুলিজম, বুটুলিজমটা হলো কী ধরনের ব্যাকটেরিয়া? এটা একটা ফ্যাকাল্টেটিভ অ্যানাবেরিক, মনে রাখবে। এই ইনফরমেটিভ কোশ্চেন এটা। এখানে কোনো কনসেপ্ট নেই সেরকম। এইচআইভি দ্যাট কজেস এইডস, আবার এইচআইভি এটা কনসেপচুয়াল কোশ্চেন নয়, একবার এসেছে টি হেল্পার সেলগুলোকে ধ্বংস করে দেয়, বা লিম্ফোসাইট বলতে পারি। অনেক জায়গায় টি হেল্পার সেল থাকে, টি লিম্ফোসাইট, হ্যাঁ, মানে লিম্ফোসাইট, লিম্ফোসাইটটা কি এক ধরনের সেল, ওকে, ব্লাড সেল। এ পার্সন শোয়িং আনপ্রেডিক্টেবল মুড, আউটব্রাস্ট অফ ইমোশন, কোয়ারেলসাম বিহেভিয়ার অ্যান্ড কনফ্লিক্ট উইথ আদার ইজ সাফারিং ফ্রম, বলছে একজন ব্যক্তি যদি কী হচ্ছে আনপ্রেডিক্টেবল মুড, মানে একটা অস্বাভাবিক আচরণ করে যেটা যেন প্রেডিক্টেবল নয়, আউটব্রাস্ট ইমোশন, হ্যাঁ, তারপর হলো ঝগড়াটে, দ্বন্দ্ব সৃষ্টি করে, তাহলে সেটা কী ধরনের রোগ তার মধ্যে দেখা যাচ্ছে? এই ধরনের রোগকে বলা হয় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়, বিডি, বিপিডি, হ্যাঁ, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। মজার জিনিস মনে রাখবে। অ্যান্টিবডিজ ইন আওয়ার বডি আর কমপ্লেক্স, যে অ্যান্টিবডিগুলো কী ধরনের হয়? গ্লাইকোপ্রোটিন জাতীয়, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন মিন গ্লুকোজ আর হলো প্রোটিন, এই যে রাসায়নিক প্রাকৃতিক। Which one of the following depresses brain activity and produces feeling of calmness, relaxation and drowsiness, যে ব্রেইনের অ্যাক্টিভিটিকে অ্যান্ড প্রডিউস ফিলিং ক্লামনেস অ্যান্ড রিল্যাক্সেশন অ্যান্ড ড্রাউনেসের জন্য যে ড্রাগস ব্যবহার করা হয় সেই অ্যাম্ফেটামিনস, বইয়ে দেওয়া আছে। ড্যামেজ টু থাইমাস ইন এ চাইল্ড মেলে টু, ভেরি খুব গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেন। আমরা যে থাইমাস, আমাদের শরীরে যে থাইমাস গ্ল্যান্ডটা থাকে, এটা হলো বাল্যকালে বেশি অ্যাক্টিভ থাকে। এই থাইমাস গ্ল্যান্ডটা কী হচ্ছে, যে থাইমাস গ্ল্যান্ড আমাদের শরীরে হলো বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কে ভালো রাখে, মানে সাহায্য করে, হ্যাঁ। সো এটা যত মানুষ কী হচ্ছে বয়স বাড়ে, এই থাইমাস গ্ল্যান্ডটা কি নিষ্ক্রিয় হয়ে যায়। সো যেখানে যে বাচ্চাদের ক্ষেত্রে এটা কী করে, লস অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, যদি এই যে থাইমাস গ্ল্যান্ডটা নষ্ট হয়ে যায়, ড্যামেজ মানে ক্ষতি হয়ে যায়, তাহলে কী হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কী হচ্ছে নষ্ট হয়ে যায়, এটাই বলছে, হারিয়ে যায়। এরপর কোশ্চেন হলো 46, দ্য ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য নট কারেক্টলি মেসেজ, বামপক্ষ ডানপক্ষ মিলানো হচ্ছে গ্লোসিনা পেলপ্লেজ মাছির নাম, তারপর কিউলেক্স পেপিনিস এডিস ইজিপ্টি, তারপর নট কারেক্টলি ম্যাচ। দেখো এখানে গুরুত্বপূর্ণ যেটা হলো নট কারেক্টলি ম্যাচ, কোনটা সঠিক ম্যাচ নয়। গ্লোসিনা পেলপ্লেজ কি ঘটায়? স্লিপিং সিকনেস, এটা সঠিক আছে। ক্লিউলেক্স হলো ফাইলেরিয়া ঘটায়। এডিস ইজিপ্টে ডেঙ্গু, এডিস যে মশা সেটা ডেঙ্গু ফিভার ঘটায়, এটা ঠিক নেই। অ্যানোফিলিসের লেশমেনিয়াসিসের সম্পর্ক নেই। কার্সিনোমা রেফার্স, কার্সিনোমা কাদের বলি? কার্সিনোমা হচ্ছে যখন এপিথেলিয়াল সেলের, মানে এপিথেলিয়াল সেল অর্থাৎ স্কিন ঘটিত যেসব ক্যান্সার হয় সেগুলোকে কার্সিনোমা বলা হয়, ওকে। ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন, ওকে, মেমব্রেনের যখন ক্যান্সার হয় কার্সিনোমা বলা হয়। আরেকটা আছে সার্কোমা, সার্কোমা হচ্ছে কানেকটিভ টিস্যুর যখন ক্যান্সার হবে। 48 হলো শর্ট লিভ ইমিউনিটি ইকুয়েড ফ্রম মাদার টু ফিটাস অ্যাক্রস দ্য প্লাসেন্টা অর থ্রু দ্য মিল্ক টু দ্য ইনফেন্ট ইজ ক্যাটাগরিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এনসিআরটি লাইন পুরো, যে মায়ের কাছ থেকে যে মানে ইমিউনিটিটা পায় বাচ্চা দুধের মাধ্যমে, মায়ের দুধের মাধ্যমে, সেটা হলো প্যাসিভ ইমিউনিটির উদাহরণ, ওকে। ওকে, প্যাসিভ ইমিউনিটির উদাহরণ, এটা মনে রাখতে হবে। শর্ট লাইফ ইমিউনিটি, কারণ এটা একটা ক্ষণস্থায়ী হয়, কারণ দুধ পান যখন শেষ হয়ে যাবে, দুধ খাওয়া যখন বন্ধ করে দেয় সেটা থাকবে না, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল। ক্রিসমাস ডিজিজকে হিমোফিলিয়া বি বলা হয়, ক্লাস 8 9 10 আছে এগুলো। ক্যান্সারাস সেলস ক্যান ইজিলি বি ডিস্ট্রয়েড বাই রেডিয়েশন ডিউ টু, এই ক্যান্সারাস সেলকে রেডিয়েশন দ্বারা ট্রিটমেন্ট করা হয়, বা রেডিওথেরাপি যেটাকে বলা হয়, কীভাবে তৈরি করা হয়? কারণ রেপিড সেল ডিভিশন, প্রচুর পরিমাণে সেল ডিভিশন তা বাড়িয়ে দেয় এবং নষ্ট করে দেয়। 51 হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ সেক্স লিঙ্ক ডিজিজ, সেক্স লিঙ্ক ডিজিজ হলো কালার ব্লাইন্ডনেস, জেনেটিক্সেও আছে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট ম্যাচ? রেসপেরিন, কোকেইন, মরফিন হ্যালোজিনোজেন হিসেবে ব্যবহার হয় না, এটা ভুল আছে। তারপর ভাং অ্যানালজেসিক নয়, কোকেইন। অপিয়েটিক নার্কোটিক, ইয়েস, কোকেইন নয়, অপিয়েটিক নার্কোটিক নয়।
রেসপারিন ট্র্যাঙ্কুলাইজার। আচ্ছা, এলএসডিটা হলো হ্যালুসিনেজিক ড্রাগস। সালমোনেলা টাইফয়েড রিলেটেড উইথ টাইফয়েডস, টাইফয়েড রোগ সৃষ্টি করে সালমোনেলা। তাহলে এটা হলো দেখতে হবে 53, এটা কি কোশ্চিন। 52 হলো এ হবে রেসারপিন, যে আমরা ইয়েটা এই রেসারপিনটাকে হলো ট্রাঙ্কুলাইজার হিসেবে ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। 2001 সালে কোশ্চিন এটা। ওকে, হুইচ ইজ দ্য মোস্ট, আচ্ছা এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, মোস্ট ইনফেকশিয়াস ডিজিজ, মানে বেশি সংক্রমিত ডিজিজ, যেমন কমন কোল্ড আমরা জানি, কাফ আর হলো কোল্ড একজনের হলে আরেকজনের হয়ে যায়। ইন্টারফেরেন্স কি করে, ইন্টারফেরেন্সগুলো ভাইরাসকে ধ্বংস করে, রেসপন্স টু ভাইরাসের সারা দেয় ইন্টারফেরেন্স। রিজন অফ লাং ক্যান্সার, লাং ক্যান্সার কী জন্য হতে পারে, কোল মাইনিং, অর্থাৎ যারা খনিতে কাজ করে বিভিন্ন। হুইচ অফ দ্য ফ্লোয়িং অ্যাকুরেট পেয়ারিং, কোনটার সঙ্গে সঠিক মিল আছে। সেফিলিস, সেফিলিসটার কিসের জন্য হয়, ট্রিপোডেমা পলিডাম ঘটায় সেফিলিস রোগ। হুইচ ডিজিজ অফ দ্য ম্যান ইজ সিমিলার উইথ ক্যাটালস, বভিন, স্পঞ্জিফর্ম, অ্যানসেফালোপ্যাথি। ওকে, এটা জানা নেই আমার, এটা দেখি কি আছে। 59 হলো 59 হলো বি হলো জ্যাকব ক্রুটজেফল্ট ডিজিজ। ওকে, দরকার নেই মনে রাখার, এই ধরনের কোশ্চেন আসবে না, কনসেপচুয়াল কোশ্চেন। আচ্ছা, এখন আমি শুধু কনসেপচুয়াল কোশ্চেন এদিকের যেগুলো আছে সেগুলো বলি, ইনফরমেটিভ কোশ্চেন আর এখন দেবে না। স্যালাইন সলিউশন ইজ গিভেন টু পেশেন্ট কলেরা বিকজ, হ্যাঁ এটা কনসেপচুয়াল কোশ্চেন ভালো, যে যখনই কলেরা হয় তখন কি স্যালাইন দেওয়া হয় কেন, এই যে আয়নগুলো প্রিভেন্ট ওয়াটার লস ফ্রম দ্য বডি, হ্যাঁ কারণ সেখানে স্যালাইনে কি থাকে, সোডিয়াম আয়ন থাকে, অ্যাকচুয়ালি লবণ জল সেটা, তাহলে সোডিয়াম আয়নগুলো কি হচ্ছে শরীর থেকে হচ্ছে যে ওয়াটার লসটাকে কি করে প্রিভেন্ট করে, কনসেপ্ট আছে এখানে। এই অ্যান্টিবডিগুলো প্রোটিন এক ধরনের, এটাও ভালো কোশ্চেন। দ্য টার্ম অ্যাক্টিভ ইমিউনিটিটা, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। অ্যাক্টিভ ইমিউনিটি রেজিস্ট্যান্স ডেভেলপ বিফোর ডিজিজ, অ্যাক্টিভ ইমিউনিটি কখন করা হয়, অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে কি হচ্ছে, রোগ হওয়ার আগেই শরীরের মধ্যে হচ্ছে মানে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করা হয়, অর্থাৎ কোনো একটা রোগের যেমন ভ্যাকসিন নেওয়া হয়, মানে পোলিও ভ্যাকসিন আগেই দেওয়া হচ্ছে, মানে শরীরে পোলিও রোগ আগে, মানে পোলিও রোগ না হওয়ার আগেই শরীরের মধ্যে যে পোলিও রোগের যে প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে গড়ে ওঠে। ওকে, তাহলে এখানে কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো হিউম্যান, এই যে HIV পুরো নাম হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হ্যাজ এ প্রোটিন কোড অ্যান্ড জেনেটিক মেটেরিয়াল, যে এই HIV যে জেনেটিক মেটেরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা RNA হয়, মনে রাখবে, DNA নয়, RNA এবং সিঙ্গেল সিস্টেম RNA, হ্যাঁ। বুটুলিজম কোস্ট বাই দ্য ক্লস্ট্রিডিয়াম বুটুলিজম অ্যাফেক্টস, যে বুটুলিজম যে এটা এটা একটা ব্যাকটেরিয়া, এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে, এটাও ভালো। টাইফয়েড ফিভার, এটা অনেকবার এসেছে, আর বলবোই না। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য অপিয়েট নার্কোটিক্স, এই অপিয়েট, মরফিনকে অপিয়েট বলা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কিউরেবল ইন নেক্সট টু ডিকেড, কিউরেবল হলো নেক্সট টু ডিকেড পোলিওমাইলিটিস মানে হচ্ছে পোলিও যেটা, ওকে। ডিপথেরিয়া হলো কী ধরনের রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ডিজিজ ইজ নাও কনসিডার্ড কমপ্লিটলি ইরাডিকেট ফ্রম ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া থেকে সব থেকে একবারে দূরীকরণ নিঃশেষ হয়ে গেছে, পোলিও। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং সিমটমস ইন্ডিকেট রেড সিকনেস কোনটার, এটা আমি বলছি পরে। ইফ এ পারসন শোস প্রোডাকশন অফ ইন্টারফেরন্স, এই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হলো কনসেপচুয়াল। ইন্টারফেরন্স শরীরের মধ্যে উৎপন্ন হচ্ছে, মানে কী ধরনের সংক্রমণ ঘটিয়েছে দেখে, কারণ ইন্টারফেরেন্স কী হচ্ছে, ভাইরাসের বিরুদ্ধে তৈরি হয়। তাহলে এখানে ভাইরাস ঘটিত রোগ কোনটা, টিটেনাস, ম্যালেরিয়া, টাইফয়েড, মিজেলসেরও ভাইরাস ঘটিত রোগ। ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, কেমনভাবে ঘুরিয়ে আছে। ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন এখনকার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বা এখন এই ধরনের কোশ্চেন আসতেছে 99%। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ ডিজিজ ইজ কজড বাই ভাইরাস ঘটিত রোগগুলো কোনগুলো, রেবিস আর হলো মম্পাস, এটাও ভালো কোশ্চেন। অ্যান্টিবডিজ আর প্রডিউস বাই
গুলো কোথা থেকে তৈরি হয়, লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। দ্য ইন্টারফেরন্স আবার অ্যান্টিভাইরাল প্রোটিন একটা, হ্যাঁ। উইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ফলস স্টেটমেন্ট অ্যাবাউট অ্যান্টিবডি, বলে অ্যান্টিবডি সম্পর্কে কোনটা ভুল? অ্যান্টিবডিজ আর ক্যাপেবল কিউরিং এনি ডিজিজ, নো, অ্যান্টিবডি সব ডিজিজ থেকে রক্ষা করতে পারে না, স্পেসিফিক কিছু ডিজিজ আছে। নিকোটিন অ্যাক্টস দ্য স্টিমুলেন্ট বিকজ ইট ইজ এ মিমিক্স দ্য এফেক্ট অফ, অ্যান্ড দ্য ব্লাড ক্যান্সারকে লিউকোমিয়া বলা হয়, হ্যাঁ। উইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ, আবার এই ধরনের ম্যাচিং বামপক্ষ ডানপক্ষ এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় এখন 4-5টা কোশ্চেন আসতেছে, ওকে। সিফিলিস হলো ট্রিপোনেমা পলিডামের জন্য হয়, এখানে ভুল দেওয়া আছে, এটাই উত্তর। উইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ডিজিজ ডিউ টু অ্যান অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন এর ক্ষেত্রে হে ফিভার হয়, হে ফিভারের ফলে অ্যালার্জি উঠতে পারে শরীরে। উইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং কজ প্লেগের হলো যে ইয়েটা অর্গানিজমটা, সেটা হলো ইরিসিনিয়া প্রেস্টিস, মনে রাখবে, অনেকবার এসেছে। অ্যান্টিজেন প্রেজেন্ট, অ্যান্টিজেনরা কোথায় থাকে? রক্তের মানে আরবিসি এর সারফেসে থাকে, মনে রাখবে। যেমন সেল সারফেস, আরবিসি এর সারফেস অ্যাকচুয়ালি, এখানে শুধু সেল সারফেস বলেছে, ওকে। এ সেল কোডেড প্রোটিন দ্যাট দেন ফর্ম এ রেসপন্স টু ইনফেকশন হুইচ দ্য মোস্ট অ্যানিমাল ভাইরাস, আবার একই কোশ্চেন, ওই যে ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে কে দেখা দেবে উৎপন্ন হবে, ইন্টারফেরন উৎপন্ন হবে, অনেকবার এসেছে এই কোশ্চেনটা ঘুরে ফিরে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ডাজ কারেক্টলি ম্যাচ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ উইথ ইটস প্যাথোজেন, যে সেক্সুয়ালি কোন ডিজিজটা তার প্যাথোজেনের সঙ্গে কি আছে, মিল আছে। তাহলে সিফিলিস এটা কিসের জন্য, কোন প্যাথোজেনের জন্য হয়? ট্রিপোনেমা পলিডাম। তাহলে দেখো একই কোশ্চেন কতবার আসতেছে, ওকে। তাহলে কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, ওকে। ম্যাটাস্টেটিক্স এই ধর্মটা কে দেখায়? ক্যান্সার টিউমার, ক্যান্সার গঠিত সেলগুলো। ট্রাম সার্কোমা, ইফ দ্য ডিসঅর্ডার ইজ, সার্কোমা কার ক্ষেত্রে হয়? ফাইব্রোব্লাস্ট অর্থাৎ কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে সার্কোমা বলি। এই রিকটেসিয়া ইজ এ ফর্ম অফ গ্রুপ অফ আন্ডার, রিকটেসিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দ্য মেইন রিজন হয় অ্যান্টিবডিজ কুড নট সলভ অল দ্য প্রবলেম অফ ব্যাকটেরিয়া মেডিয়েটেড ডিজিজ, যে অ্যান্টিবডিগুলো সব ব্যাকটেরিয়া মেডিয়েটেড ডিজিজগুলোকে কিওর করতে পারে না, কারণ এটা হলো, মনে রাখবে, ডেভেলপমেন্ট অফ মিউটেন্ট স্ট্রেন রেজিস্ট্যান্স টু দ্য অ্যান্টিবডিজ, ডেভেলপমেন্ট অফ মিউটেন্ট স্ট্রেন, হ্যাঁ, নতুন যে স্ট্রেন মিউটেন্ট হয়ে যায় এখানে, ওকে। মিউটেন্টের ক্ষেত্রে আলাদা জিনিস তৈরি হয়, সেটাকে নষ্ট করতে পারে না। অপিয়েট নার্কোটিক ইজ হলো, অপিয়েটটা কি এক ধরনের হেরোইন, আমরা পড়েছি অপিয়েট, ওকে। গিভেন দ্য ম্যাচ, আবার ম্যাচিং কোশ্চিন, কোনটার সঙ্গে মিল আছে? অ্যানোফিলিস ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, ওকে। অ্যানালজেসিকগুলো হচ্ছে যেগুলো ব্যথা সারায়, রিলিফ পেইন। হুইচ অন ইনগালফ প্যাথোজেন র্যাপিডলি, আচ্ছা, প্যাথোজেন যারা ব্যাকটেরিয়া সৃষ্টিকারী ইয়েগুলোকে, প্যাথোজেনগুলোকে, অর্গানিজমগুলোকে খেয়ে ফেলে, কোনটা? অ্যাসিডোফিলস, মনোসাইট, বেসোফিলস, নিউট্রোফিলস। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখনও আসে, অনেক উল্টোভাবে ঘুরিয়ে আসে, যে নিউট্রোফিলস যে শ্বেত রক্তকণিকা, হ্যাঁ, ডাব্লিউবিসি, এ প্রধানত এই হচ্ছে নিউট্রোফিলসটাই হলো শরীরে বেশি পরিমাণে থাকে, হ্যাঁ, এবং এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করে। সো এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের সব যেগুলো কোশ্চিন এসেছিলো ডাক্তারি পরীক্ষায়, হ্যাঁ, 1989 সাল পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ। তাহলে আশা করছি তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো, প্রায় 90% কোশ্চিন কমন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ watching this video, and please subscribe my channel and press the bell button for more valuable videos, okay.